আর এবার আপনাদের দেখাবো হলদিয়া আইন কলেজে পরীক্ষা চলছে মহিষাদল রাজ কলেজে। আর তারপর ছবিটা দেখুন, মহিষাদল রাজ কলেজে পরীক্ষা চলছে, সেখানে পরীক্ষার্থীরা রীতিমতো ভাঙচুর চালাচ্ছে। প্রিন্সিপালের ঘরের বাইরে পৌঁছে গিয়ে দরজা ভাঙচুর করা হয়। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, মহিষাদল রাজ কলেজে উত্তেজনা সৃষ্টি। পরীক্ষা ঘিরে কলেজে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা, তারপর প্রিন্সিপালের ঘরের দরজা ভেঙে ঢুকে পড়লেন পরীক্ষার্থীরা। দেখুন সেই ছবি। শুধু এখানেই শেষ নয়, পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, আমরা দেখলাম যে বিক্ষোভ দেখাচ্ছেন পরীক্ষার্থীরা, কিন্তু কি কারণে? নেপথ্যে কি টোকাটুকির কোনো ব্যাপার রয়েছে? সেটাই বলছেন একটা অংশ, এবং আবার প্রশ্ন যেটা অভিযোগ আকারে আসছে সেটা হলো যে ছাত্র সংসদের কেউ বা কারা তারা এই কোশ্চেন উত্তর এসব বলে দেওয়ার কথা বলে টাকা চেয়েছিলেন। এই যে টাকা চাওয়া এবং তারপরে যে তাদের যে অভিযোগ, সেই অভিযোগকে ঘিরে কিন্তু তুলকালাম কাণ্ড বেঁধে যায়। রীতিমতো বলা যায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে পরিস্থিতি সামাল দেওয়া তো যায়নি, এখনও পর্যন্ত কলেজের গেটে কিন্তু বিক্ষোভকারী সেই পড়ুয়ারা, অর্থাৎ কিনা যারা পরীক্ষার্থী হলদিয়া ল কলেজ থেকে এসেছেন, তারা কিন্তু রয়েছেন। কলেজের অধ্যক্ষ তিনি কিন্তু তার রুমের মধ্যেই বসে আছেন। পুলিশ পিকেট রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা সেই দুপুর থেকে চলছে, কিন্তু স্বাভাবিক পুরোপুরি হয়নি। উল্টে যে ছবি সামনে তুলে ধরেছি প্রিয়াঙ্কা, বারে বারে সেখানে দেখা যাচ্ছে উত্তেজনা কিন্তু চরমে উঠেছে, উত্তপ্ত হয়ে ওঠে রাজ কলেজের একেবারে ভেতর বাহির সর্বত্র। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। ধন্যবাদ সুজিত। কিভাবে কলেজে ভাঙচুর চললো সেই ছবিটা আপনাদেরকে দেখালাম। এবার আরো একটি ভাঙচুরের ছবি আপনাদেরকে দেখাবো। তবে এই ছবি পানিহাটির 14 নম্বর ওয়ার্ডের রেল পার্কের ঘটনা। দেখুন, যেখানে ভাঙচুর করা হচ্ছে, আপনাদেরকে জানিয়ে রাখি এটি যুব তৃণমূল নেতার অফিস। সেখানে ভাঙচুর চালাচ্ছেন কারা? চালাচ্ছেন আরো এক গোষ্ঠী। কেন? পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিটের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সেই ভাঙচুরের ছবি এই মুহূর্তে আমরা দেখলাম। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সুবীরের থেকে একটু জানার চেষ্টা করি। সুবীর, যে ছবি আমরা দেখলাম, রীতিমতো তাণ্ডব চালানো হচ্ছে বলা যেতেই পারে। কোন গোষ্ঠীর সঙ্গে কোন গোষ্ঠীর এই গন্ডগোল হচ্ছে, এবং আসলে তাদের মাথা কারা, মাতব্বর কারা, কেন এভাবে তাণ্ডব চললো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত্রিবেলা 14 নম্বর ওয়ার্ড পানিহাটি পৌরসভা, সেই ওয়ার্ডের যিনি সভাপতি রয়েছেন রানা বিশ্বাস, সে এবং তার সাথে আরেকজন যুবক, সে যখন তারা বাইকে করে বাড়ি ফিরছিলেন, সেই সময় কিন্তু যেটা অভিযোগ যে তৃণমূল যুব সভাপতি যিনি রয়েছেন বুবাই মল্লিক, তার যে ঘনিষ্ঠ পরিতোষ দাস এবং তার যারা সাকরেদ রয়েছেন, তাদের সাথে গালাগালি নিয়ে প্রথমে বচসা হয় এবং তারপরে মারধরের ঘটনা ঘটে। এবং তারপরে কিন্তু সেই ঘটনার পরে আজকে সকালবেলা যারা রানা বিশ্বাসে যারা অনুগামী রয়েছেন, তারা সেই তৃণমূল কর্মী সমর্থক, তারা কিন্তু থানা ঘেরাও করে এবং বুবাই মল্লিক সহ তার যে ঘনিষ্ঠ পরিতোষ দাস এবং যারা হামলা চালিয়েছিল তাদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে তারা বিক্ষোভ দেখান। এবং তারপরে কিন্তু যেটা জানা যায় যে রানা বিশ্বাসে যারা অনুগামী রয়েছেন, তারা 14 নম্বর ওয়ার্ড যে রেল পার্ক এলাকা, সেখানে যুব সভাপতি বুবাই মল্লিকের যে অফিস, সেই অফিসে কিন্তু তাণ্ডব চালায়, ব্যাপক ভাঙচুর চালায় এবং এলাকায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খড়দহ থানা পুলিশ আসে এবং আসার পরে কিন্তু দুপক্ষের তরফ থেকেই খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষেরই কেউ এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার হয়নি।
আমার কদিন ধরেই শাসানো হচ্ছিল যাতে আমি পলিটিক্স থেকে দূরে সরে যাই। পানিহাটিরই অনেক নেতৃত্ব আছে, আমি নাম নিচ্ছি না কারো, দলেরই একাংশ এটা করছে। কেন আপনাকে বারবার টার্গেট করা হচ্ছে? আমার জন্য হয়তো কারো অসুবিধা হচ্ছে। সমাজ বিরোধী যদি আমি হতাম তাহলে তো আমিও স্পটে থাকতাম। যারা সমাজ বিরোধী তারা সমাজ বিরোধিতার কাজ করেছে, সমাজের লোকেরা দেখেছে কারা কি করেছে। আমি পুলিশের কাছে সম্পূর্ণ তদন্ত চলতে চাইছি। এলাকার মানুষ এত ক্ষেপে আছে, তার পরবর্তী দুটি ঘটনা তারই বহিঃপ্রকাশ। একটা দল তো অনেকেই করতে পারে, কিন্তু দল করা মানে তো কোনো অন্যায় করতে বলা নয়। তো দল করে যদি কেউ অন্যায় করে, মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই। আমাদের রাজনৈতিক স্তরে সিদ্ধান্ত নয়, আর রাজনৈতিক নেতৃত্বরা কর্মীরা মনে হয় ছিল না, এলাকার মানুষের বহিঃপ্রকাশ।